জয় গুরু রিটায়ানি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র রানন্দিত জয়গুরু জানাই। আজকের মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি করজোড়ে নিবেদন, এই চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভুল ত্রুটি কমেন্ট করে জানাবেন। ভুল থাকলে নিজেকে সংশোধন করব। আপনাদের পর্যালোচনায় যেটা ভুল মনে হবে সেটাকে আমি নিজে থেকে সংশোধন করার চেষ্টা করব। আর এতে আপনাদের পয়সাও লাগে না, আর 1 মিনিটও সময় লাগবে না, আর আমরা উৎসাহিত হব এবং নতুন নতুন করে আবার আসতে পারবো আপনাদের সামনে নতুন নতুন আলোচনা, ইষ্ট প্রসঙ্গ নিয়ে। তাই সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকের নিবেদন জীবনের কথা, লিখেছেন শ্রী আশুতোষ গাঙ্গুলি। শ্রী ঠাকুরের কাছে থাকার সুযোগ করে দেন আচার্যদেব, শ্রী শ্রী দাদা। যতদূর মনে পড়ে সেটা 1965 সাল। ঠাকুর ঘরে থাকার কয়েক মাস পরেই শ্রী শ্রী পিতৃদেব 2 ছোট ডায়েরি দেন। বলেন, যখন যা শুনবি প্রয়োজন মতো লিখে রাখবি। তাই লিখে রাখবার সৌভাগ্য হয়েছিল তার শ্রীমুখের কথা। বড় খোকার সাথে থাকা মানেই আমার সাথে থাকা। আরো অনেক মূল্যবান জীবন বর্ধনের কথা। শ্রী ঠাকুরের কথা বলতে বা লিখতে গিয়ে এইরকম অনেক কথা মনে পড়ে। 1968 সালের 21শে ফেব্রুয়ারি শ্রী ঠাকুর দয়া করে আমাকে দণ্ডদান করেন, সঙ্গে একটি টর্চ। বললেন, সাথে রাখিস, হাতছাড়া করিস না। তখন মিশন স্কুলের সামনে ষোড়শী ভবনে আমরা থাকি। সামনের দিকটায় চারুভূষণ করন্দা প্রতিদিনের মতো শ্রী ঠাকুর ভোগ হয়ে যাওয়ার পর মশারি ফেলে গুঁজে দিতেন সেবকরা, তারপর প্রণাম করে বাড়ি যাওয়া। কিন্তু 21শে ফেব্রুয়ারিতে ঘটল এক অলৌকিক অথচ বাস্তব দিব্য ঘটনা। কখনো ঠাকুর এমনভাবে আমাকে বলতেন না বাড়ি যাওয়ার কথা। সেদিন রাত 9:30টায় শ্রী ঠাকুর আমায় বললেন, বাড়ি যা। প্রথমবার বুঝতে না পেরে চুপ করে থাকলাম। তারপর আবারও বললেন, বাড়ি গেলি না? তারপর তাঁর শ্রীচরণে প্রণাম জানিয়ে ভোগের আগেই বাড়ি রওনা হলাম। শ্রী ঠাকুর এত শীঘ্র বাড়ি যাওয়ার তাগিদ কেন দিচ্ছেন তখনও বুঝতে পারিনি। বাড়িতে ঢুকতেই গেটের সামনে ফোঁস ফোঁস আওয়াজ পাই। টর্চটা জেলে
আমাদের চলাচলের রাস্তার উপরে আলো ফেলে দেখি একটা গোখরো সাপ ফনা তুলে আছে। ভয়ে কত রকমের সুর করে যে লোকজনকে ডেকেছিলাম তা আমি আজ বোঝাতে পারবো না। টর্চটা জেলে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আমার সামনে একটা জোর আওয়াজ পেলাম। ভয়ে আমার হাতের টর্চটা কখন নিভিয়ে ফেলেছি। অন্ধকারে চোখ বুজে ভূতের মতো দাঁড়িয়ে প্রতি মুহূর্তে আশঙ্কা করছি, সাপ এই বুঝি ছবলটা মারল। কতক্ষণ ওইভাবে দাঁড়িয়েছিলাম জানি না। আমার চিৎকার শুনে বাড়ির ভেতরে বাইরে সব আলোগুলো তখন জ্বলে উঠেছে। সুনীলদা, পল্টু, আমাদের বাড়ির সবাই তাড়াতাড়ি করে আসে। এসে দেখে একটা মাজা ভাঙা সাপ মাটিতে দংশন করে চলেছে। সবাই মিলে সাপটার গতি করে। সাপটার পাশে পড়েছিল গাছের একটা ভাঙা মোটা শুকনো ডাল। আচমকা ওই ডালটা ভেঙে পড়ে সাপটার কোমরে। মাঝে মাত্র কয়েকটা মুহূর্তের ব্যবধান। ডালটা ভেঙে পড়ার আওয়াজ আমি পেয়েছিলাম। রাস্তা থেকে ডালটা সরিয়ে লোকজন আমাকে বাড়িতে নিয়ে সবাই যায়। আমি সব ঘটনা মাকে বলি। দণ্ড ও টর্চ মাকে দেখিয়ে প্রণাম করি। ঘটনা এখানেই শেষ নয়। সারা রাত ঘুমোতে পারিনি নানা চিন্তায়। যথারীতি রাত 2-2:30টায় উঠে প্রতিদিনের মতো স্নান করি, পূজাদি সমাপন করি, জামা কাপড় পরে ঠাকুর বাড়ি রওনা দিই। ঠাকুর আমায় দেখেই বললেন, আইছিস? আমি হাত জোড় করে বললাম, আজ্ঞে। আর কিছু বলতে পারছি না। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। ঠাকুর চৌকি থেকে তার চরণ যুগল মাটিতে স্থাপন করার আগেই বললেন, পরমপিতার দয়ায় রক্ষা পেয়েছিস। প্রতি বছর শ্রী ঠাকুরের জন্মোৎসবে আমন্ত্রিত হতেন দেশের বিশেষ বিশেষ মানুষ। শ্রী ঠাকুরের দর্শনের আকাঙ্ক্ষা এরকম অনেক মানুষেরই ছিল, যাদের বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আনবার ব্যবস্থা করা হতো। সেবার পশ্চিমবঙ্গ থেকে এসেছেন একজন সুসাহিত্যিক, তৎকালীন সৎসঙ্গ সভাপতি সুশীল চন্দ্র বসুদা তাকে সাথে করে ঠাকুর দর্শনে নিয়ে এলেন। শ্রী ঠাকুর তখন মেমোরিয়া বারান্দায় বসে আছেন। ভদ্রলোক ঠাকুরের সামনে রাখা একটি হেলান দেওয়া বেঞ্চে বসলেন। ঠাকুর তার পরিচয় জেনে অতি আপনজনের মতো কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। কুশল বিনিময়ের পর ভদ্রলোক নিবেদন করলেন, আমার একটা কথা ছিল। আপনার সত্যানুসরণ গ্রন্থটি আমি পড়েছি। একটি বাণীতে আছে, অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম ও ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। আমার তো বাড়িতে কোনো অভাব নেই, তাহলে এই বাণীটি কি আমার জন্য প্রযোজ্য নয়? শ্রী ঠাকুর উত্তরে সহাস্যে জানালেন,
যদি তার অভাব না থাকে তবে তার জন্য নয় বলেই শেষে ঠাকুর ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন তিনি প্রদীপ দেখেছেন কিনা। ভদ্রলোক উত্তরে জানালেন তাদের ঘরে 12 মাসে 13 পার্বণ পালন করা হয়, সুতরাং প্রদীপ তাদের বাড়ির পূজার্চনার একটি অপরিহার্য উপকরণ। এবার দয়াল ঠাকুর জানতে চাইলেন কি কি নিয়ে প্রদীপ। ভদ্রলোক শান্তভাবে উত্তর দিলেন ধাতুর বা মাটির তৈরি একটি পাত্রে তেল এবং পলতে দেওয়া হয়ে থাকে যাতে অগ্নি সংযোগ করে প্রদীপ জ্বালা হয়। ঠাকুর এরপর জানতে চাইলেন প্রদীপে আর কিছু থাকে কিনা। ভদ্রলোক অক্ষমতা জানালেন, আর কিছু তার মনে পড়ছে না। এবার ঠাকুর সহাস্যে ভদ্রলোককে মনে করিয়ে দিলেন মায়েরা প্রদীপের মধ্যে একটি কাঠি রেখে দেন যা দিয়ে সলতেকে নিয়ন্ত্রিত করা হয়। এরপর ঠাকুর যে কথাটা উত্থাপন করলেন তার জন্য ভদ্রলোক প্রস্তুত ছিলেন না। অসতর্কবশত প্রদীপের আগুনে অগ্নিকাণ্ড দেখেছেন কিনা তার কাছে ঠাকুর জানতে চাইলেন। ভদ্রলোক স্বীকার করলেন দেখেছেন, কিন্তু ততক্ষণে ভদ্রলোকের চেহারায় হাবভাবে কিছু পরিবর্তন হয়েছে। সেটা স্পষ্ট হয়ে উঠল আমাদের চোখেও। তিনি নির্বাক হয়ে অপলক দৃষ্টিতে চেয়ে ঠাকুরের পরের কথাগুলো শুনে যাচ্ছেন। ঠাকুর আনমানা হয়ে বলে চলেছেন কোনো ঐশ্বর্যের অভাব না থাকলেও শুধু একটা কাঠির অভাবে বা সময়ে নিয়ন্ত্রণের অভাবে ওই সামান্য প্রদীপের আগুনে বাড়ির সমস্ত সম্পদের সাথে জীবন হানির আশঙ্কা থেকে যায়। ভদ্রলোকের সেদিনের মিটিংয়ে উপস্থিত হওয়ার সময় হয়ে এসেছিল। ঠাকুরের অনুমতি নিয়ে তিনি সুশীলদার সাথে সাধারণ সভায় যোগ দিতে গেলেন। তখন আর কোনো কথা হলো না। ওই দিনের সাধারণ সভায় ভাষণে সাহিত্যিক ভদ্রলোক যে বক্তব্য রাখলেন তা সবার হৃদয় স্পর্শ করল। তিনি বললেন আমরা সাহিত্য চর্চা করি, মানুষের জীবনের সুখ দুঃখ হর্ষ বিষাদের চালচিত্র যথাসম্ভব বাস্তবভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করি। আমাদের সীমাবদ্ধ দর্শন মানুষের জীবনের সবটুকু তুলে ধরতে পারে না। প্রত্যেক ব্যক্তির জীবনের সাথে জড়িয়ে থাকে তার পরিবেশের ভালো মন্দ। আমার কল্পনার দৃষ্টিও সীমাবদ্ধ, তাই বাস্তবের সাথে প্রায় মিল থাকে না। আর এখানে এসে শেষে ঠাকুর দর্শন করে তার সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমার সত্য দর্শন হলো। এমন অভিজ্ঞতা আমার জীবনে ইতিপূর্বে হয়নি। শ্রী ঠাকুরের বাণী সম্বলিত সত্যানুসরণ গ্রন্থখানি আমি পাঠ করেছি। সত্যানুসরণের বাণীতে আছে অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম ও ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। আমি ঠাকুরের কাছে জানতে চেয়েছি আমার যখন কোনো অভাব নেই তখন কি এই বাণী আমার জন্য প্রযোজ্য নয়? কিন্তু তিনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন অভাব সকলেরই আছে। ভাবির সাথে ভাব না থাকলে সে অভাব চায় না। আপনাদের পরম সৌভাগ্য আপনারা যারা তার ভাব শিষ্য। তিনি আপনাদের ভালো মন্দ ভূত ভবিষ্যৎ
সব কিছু নিয়ামক। আমি মাত্র একবার এসে কয়েক মুহূর্তের সান্নিধ্যে তার বিরাটত্বের যে অনুভূতি নিয়ে যাচ্ছি, তাই আমার সারা জীবনের পাথে হয়ে থাকবে। জয়গুরু। আজ এই পর্যন্ত। যদি আমরা পরম পিতার অনুগামী হই, তাকে ভালোবাসি, অন্তর নিংড়ানো ভালোবাসা দিয়ে এবং অনুরাগের সঙ্গে ইষ্টবৃত্তি যজন যাজন করে থাকি, তার আশীর্বাদ পেয়ে থাকব। এইরকম অকাল মৃত্যু আমাদের স্পর্শ করতে পারবে না। এইরকম ছোট ছোট বাস্তব ঘটনা আপনাদের কাছে তুলে ধরব। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। পরমপিতার আতুল চরণে আপনাদের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আর আমায় আশীর্বাদ করবেন যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ঠাকুরের এই কাজগুলো করে যেতে পারি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।